নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি বেগুন দিয়ে মাছের ডিমের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। ফুটন্ত গরম জলের মধ্যে মাছের ডিম দিয়ে এই পদ্ধতিতে বেগুন দিয়ে রান্না করে দেখুন, খেতে ভীষণই ভালো লাগবে। রেসিপিটি খেতে এতটাই টেস্টি হয় যে স্বাদ মুখে লেগে থাকবে। গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, এই একটি পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম রুই মাছের ডিম নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি একটি বেগুন। মাছের ডিমটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দেখুন গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জল দিয়ে দেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। জলটা যখন গরম হয়ে যাবে তখন একে একে মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাছের ডিমটা 5 মিনিট মতো সিদ্ধ করে নেব। মাছের ডিম রান্না করার আগে যদি এইভাবে লবণ হলুদ দিয়ে আর সামান্য পরিমাণ লেবু দিয়ে সিদ্ধ করা হয় তাহলে মাছের ডিমের আষ্টে গন্ধটা দূর হয়ে যায়। মাছের ডিমটা খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার মাছের ডিমটা একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। মাছের ডিম একটি পাত্রে তুলে নেওয়ার পর এখানে দেখুন বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর আলুগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা ডুমো ডুমো করেও আলুগুলো কেটে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো আলুগুলো কেটে নেবেন। আজকে বেগুন দিয়ে এই আলুর রেসিপিটিতে আমি আলুগুলো লম্বা লম্বা করে দেখুন কেটে নিয়েছি। একই সাথে বেগুনটাও আমি লম্বা লম্বা করে কেটে নেব। আলুগুলো কেটে নেবার পর একটি বাটিতে আলুগুলো উঠিয়ে রাখছি। এবার বেগুনটাও কেটে নেব। বেগুনের বোটার দিকটা বাদ দিয়ে মাঝ বরাবর কেটে নিয়েছি। এবার লম্বা লম্বা করে টুকরো করে নেব। বেগুন আলুর এই রেসিপিটিতে বেগুনটা এইভাবে কাটলেই বেশি ভালো লাগবে খেতে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতেই পারেন। সমস্ত বেগুন একই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। বেগুনগুলো যে পাত্রে আলু রেখেছি সেই পাত্রে উঠিয়ে নিয়েছি। বেগুন আলু কেটে নেবার পর যে ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই ডিমটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। ডিমগুলো ভাজার আগে এই রকম ছোট ছোট করে কেটে নিলে খেতে ভীষণ ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন মাঝখানটা কিন্তু এখনও কাঁচা আছে, সেই জন্য ডিমগুলো রান্না করার আগে প্রথমে ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ওভেন জ্বালিয়ে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম প্রয়োজন মতো সর্ষের তেল। একদম অল্প পরিমাণ তেল দিয়েছি। তেল দিয়ে দেওয়ার পর মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মাছের ডিমগুলো প্রথমে 3 থেকে 4 মিনিট ভালোভাবে এপিট ওপিট করে উল্টে ভেজে নেব। মাছের ডিমের যে কাঁচা অংশগুলো আছে সেগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। ডিম দিয়ে দেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা তো অনেক রকমভাবেই মাছের ডিম রান্না করে খেয়েছেন, একবার হলেও এইভাবে মাছের ডিম রান্না করে দেখুন। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন খুব পছন্দ করবে। গরম গরম ভাতের সাথে এই মাছের ডিম থাকলে আর কিছুই লাগবে না। এক থালা গরম ভাত এই রেসিপিটি দিয়েই খাওয়া হয়ে যাবে। মাছের ডিমগুলো ভেজে একটি পাত্রে উঠিয়ে রেখেছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল। ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন দিয়ে দেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ হলুদ মিশিয়ে বেগুনটা খুব ভালোভাবে ভেজে নেব, যাতে লবণটা বেগুনের ভিতর খুব ভালোভাবে ঢুকে যায়। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রথমে দেখুন বেগুনগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলো একটি পাত্রে উঠিয়ে নেব।
ডিমগুলো একটি পাত্রে উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুর মধ্যেও লবণ হলুদ দিয়ে দিলাম যাতে আলুর ভিতরেও লবণটা ভালোভাবে ঢুকে যায়। আলুগুলো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নেব। দেখুন আলুও ভাজা হয়ে গেছে। আলুগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। আলু বেগুন উভয়ই খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার ওই কড়াইতে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিলাম। আমি আজ রেসিপিটি সর্ষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে কালো জিরে, একটি শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা প্রথমে ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা প্রথমে ভালোভাবে ভাজা করে নেব। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে 1.5 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টের মধ্যে কাঁচা লঙ্কাও বাটা ছিল। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদের জন্য। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। সমস্ত মশলা খুব ভালোভাবে দেখুন কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে ভেজে রাখা বেগুন আর আলুটা দিয়ে দেব। যখনই দেখবেন চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যাবে তখনই এবার এর মধ্যে আলু আর বেগুনটা দেখুন দিয়ে দিলাম। আলু আর বেগুনের সাথে মশলাটা 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটি অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে মধ্যে 1 চামচ পরিমাণ ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এতে এই রেসিপিটির টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। এবার মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে মাছের ডিমগুলো একদম শেষ পর্যায়ে দিয়ে দিলাম। বেগুন, আলু এবং মশলার সাথে মাছের ডিমটা 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিচ্ছি। থেকে 3 মিনিট মাছের ডিমের সঙ্গে আলু, বেগুন এবং মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন। যে কোনো রেসিপিটিতে গরম জল দিলে এই রান্নাটির টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। এখানে আমার প্রয়োজন মতো জলটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে জলটা কম বেশি করে নিতেই পারেন। আপনারা কীরকম গ্রেভি রাখবেন সেই পর্যায়ে জলটা দিয়ে দেবেন। জল দিয়ে দেওয়ার পর লবণটা কম মনে হচ্ছিল, সেই জন্য আরও কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন বেগুন আলু দিয়ে মাছের ডিমের রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। আলু, বেগুন, মাছের ডিম খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। আজকে আপনাদের এই বেগুন আলু দিয়ে মাছের ডিমের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নামানোর আগে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা। হাতের কাছে ধনিয়া পাতা থাকলে অবশ্যই দেবেন, খেতে ভীষণ ভালো লাগে। যারা মাছের ডিম খেতে পছন্দ করে না তাদের এইভাবে মাছের ডিম রান্না করে দিন, দেখবেন চেয়ে চেয়ে খাবে। মাত্র পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি হয় এই রেসিপিটি। অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করার আপনাদের কাছে অনুরোধ রইল। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য।